Hi friends, welcome. Welcome to my YouTube channel Inside Foodie. সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইনসাইড ফুডিতে স্বাগত জানাই। তো চলে এসেছি আবার আপনাদের সামনে আর একটা নতুন ফুড ভিডিও নিয়ে, যেটা যেটা আমার এখন ফুড আইটেম হবে, খাওয়ার আইটেম হবে। তো সেই সমস্ত কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে আবার আমি আজকে এসে হাজির হয়েছি। তাহলে চলুন অন্যান্য দিনের মতন আজও একবার প্রথমে দেখে নিই যে আজকে মেনুতে কি কি আছে। আচ্ছা দেখুন, শুরু করছি। এটা তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে সাদা ভাত। এবার এই পাশে চলে আসছি। পাশে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে ঝুরি ঝুরি করে, এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে ঝুরি ঝুরি করে আছে আপনার ভাজা আলু। আর এর সাইডে আছে পোস্তর বড়া। দেখুন বড় বড় সাইজের দুটো পোস্তর বড়া আছে। তো আলু ভাজা, পোস্তের বড়া। আর এই দিকে আছে ফুলকপি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে পাতলা করে ঝোল। আর এইখানটাতে আছে আলু দিয়ে চিকেনের ঝোল। তাহলে এইগুলো আজকে আমার হচ্ছে খাবার আইটেম এবং আমার ভিডিওর কন্টেন্ট। তাহলে চলুন আর বেশি বিলম্ব না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। চলুন শুরু করি। একেবারে দেখুন রাজকীয় আয়োজন, কাঁসার থালায়, কাঁসার বাটিতে, কাঁসার গ্লাসে, কাঁচের প্লেটে। আর শুরু করার আগে বলে দিই, এই সমস্ত রান্না সব আমার ওয়াইফ করেছে। এই এখনই রান্না নামলো, কাজেই এই জাস্ট নিয়ে এই গরম গরম আমাকে সব দিল। তা আমার খাওয়াও হয়ে যাবে এবং তার সঙ্গে আমার ভিডিওটাও হয়ে যাবে। তো অল থ্যাঙ্কস টু মাই ওয়াইফ। এই সমস্ত রান্নাগুলো ওই একাই করলো সব। তো চলুন এবার স্টার্ট করি। একটু ভাত আগে নিয়ে নিলাম। ভাবছি আগে কী দিয়ে খাবো, আগে আলু ভাজা নেবো না পোস্তের বড়াটা নেবো, সেটাই চিন্তা করছি। আগে একটু আলু ভাজাই নিয়ে নিই। একটু আলু ভাজা নিয়ে নিই আগে। ভালো করে একটু মেখে নিলাম। আচ্ছা, আলু ভাজা মাখাটার সঙ্গে একটু পোস্ত বড়া মেখে নিলে কেমন হয় দেখি তো, একবার একটু ট্রাই করে দেখি না। আর পোস্তের বড়া দিয়ে তো আলাদা করে ভাত মেখে খাওয়াই যায়। তো এই আলু ভাজা দিয়ে মাখা ভাতের সঙ্গে যদি একটু পোস্তর বড়া একটু মাখি একটা, এই দেখুন এইরকম সাইজের। হুম, দারুণ লাগছে খেতে। তবে পোস্তের স্বাদটা খুব জোরালো, তো তো সেই জন্য আলু ভাজার স্বাদটা একটু চাপা পড়ে গেছে, বুঝলেন তো। কিন্তু বেশ ভালো। সবসময় তো ধরুন আলু ভাজা দিয়ে আলাদা ভাত মেখে খাই, আর পোস্তর বড়া বা পোস্ত বাটা যাই হোক ওটা দিয়ে আলাদা করে ভাত মেখে খাই। তো আজকে একটু এক্সপেরিমেন্ট করতে আর কি ইচ্ছা হলো। তো এক্সপেরিমেন্ট আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। বাহ, দারুণ টেস্ট। লঙ্কা আছে, বেশ একটা ঝাল, বেশ একটা ঝাল ঝাল স্বাদ। আর একটু ভাত নিয়ে নিলাম। এই বাকি যে আলু ভাজাটা আছে আর এটাও, এই পোস্তের বড়াটা এই আগে যেমন খেলাম এভাবেই খাবো, কারণ বেশ ভালোই লাগছে খেতে। এই দেখুন আলু ভাজাটা নিয়ে নিলাম। ভালো করে ভাতটা মেখে নিই।
ঠিক আছে, তাহলে ফার্স্টের দুটো পদ এখানেই শেষ হলো। এবার আসছি থার্ড পদে, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ক্যাপসিকাম দিয়ে। এই দেখুন ফুলকপি, একটু আলু নিয়ে নিলাম, ঝোল নিয়ে নিলাম। এই যে ক্যাপসিকাম, শীতকাল তো তাই এখন জানেনই যে ভ্যারাইটি সবজি তো উঠবেই, আর ফুলকপি বাঁধাকপি খুব কমন তার মধ্যে। বাহ, দারুণ। আর ক্যাপসিকামের স্বাদটা একদম পুরোপুরি একদম ভরপুর। এবারে ফুলকপির পালা শেষ হলো। এইবার ফোর্থ অ্যান্ড মেন আইটেম, সেটা হচ্ছে চিকেন। এবার চিকেনের পালা। তো এই চিকেন নিয়ে নিলাম, আলু নিলাম, এই আর একটুখানি পড়ে যাচ্ছিল আলুটা স্লিপ করে, একটু ঝোল নিয়ে নিই, একটু মেখে নিই ভালো করে। সরি, আচমকা ভিডিওটা একটু অন্ধকার লাগবে আপনাদের, বিকজ এই মুহূর্তে মেইন যে পাওয়ারটা মানে কারেন্টটা চলে গেল। এখন আমার ঘরে দুটো লাইট জ্বলছে, মানে ব্যাকআপ পাওয়ারে, আপনার ওই ব্যাটারি পাওয়ারে। তো কী করবো, আমার এটা তো আমার হাতে কিছু নেই। তো ভিডিও কোয়ালিটি যদি একটু ডিগ্রেডেশন হয়, ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি। যদি কপাল ভালো থাকে তো আবার কারেন্ট এক্ষুনি চলে আসবে। তো এখন আপাতত দুদিকে দুটো লাইট জ্বলছে, কিন্তু মেন পাওয়ারের লাইটটা বন্ধ হয়ে গেছে।
এই যে দেখেছেন চলে এলো। চিকেন উইংস, এই বাকিটুকু ভাত এই নিয়ে নিলাম। এই দেখুন লেগ পিস, একটু ঝোল নিয়ে নিই। আপনারা এই ভিডিওটার মধ্যে আচমকা কলিং বেলের আওয়াজ শুনতে পেতে পারেন বা দরজায় নক করার আওয়াজ শুনতে পেতে পারেন। সেটা কারণটা বলে দিই,
এইমাত্র একজন এসেছে আমাদের বাড়িতে, তো সে আর কি কলিং বেল বাজালো এবং তার সঙ্গে দরজা তো নক করলো। তো যাই হোক, সেই আওয়াজটা উঠবে, তো কিছু মনে করবেন না, এগুলো তো আমাদের তো হাতে নেই, তার জন্য আমি সরি বলছি। আমার ফেভারিট জিনিস কচকচি। তো দেখতেই পাচ্ছেন, খাওয়া তো এখানেই শেষ হলো, তার সঙ্গে ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, মেন কথা হচ্ছে এটা, যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার বলার স্টাইল, আমার প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি আমি তো একদম তো নর্মালি জাস্ট বলি, আমার
আপনারা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন যে আমি কোনো রকম এক্সট্রা স্টাইল বা কোনো রকম এক্সট্রা ভ্যাগেন্সা করে কিছু বলি না। আমার যেরকম নর্মাল কথা আমি সেটাই প্রেজেন্ট করি। আর নর্মাল ঘরোয়া খাবার, ঘরোয়া রান্না আমার স্ত্রী রান্না করে আর আমি খাই। এমনও অনেক দিন গেছে যে ওর খুব শরীর খারাপ, জ্বর, উঠতে পারছে না, সেরকম দিনেও ও কিন্তু আমার জন্য, বেসিক্যালি আমার জন্য, আমার এই ভিডিও করবার জন্য আমাকে কিন্তু নানা রকম রান্না করে সামনে সাজিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি তার কাছে অশেষ কৃতজ্ঞ। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, ভিডিওতে কমেন্টস করবেন, জানাবেন যে আমি আর কীভাবে ইমপ্রুভ করতে পারি বা কোন জায়গাটাতে আমার খামতি আছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, সবার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের একটা লাইক মানে আমার এবং আমার স্ত্রীর মোটিভেশন 1000 স্টেপস করে বেড়ে যাওয়া। তো প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। এবং আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো এই রিকোয়েস্টের সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব শিগগিরই আর একটা নতুন ফুড ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা আমাকে বিদায় দিন। নমস্কার।